প্রিপজিশনের উপর আমার 30তম ক্লাসটি নিয়ে চলে আসলাম। টাচিং সম্পর্কে, অ্যাবাউট, রিগার্ডিং, এই অর্থে টাচিং এই পার্টিসিপল প্রিপজিশনটা বসতে পারে। স্যার আমরা তো জানি পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এই যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আবার কিছু কিছু প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এগুলা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে না, শুধুমাত্র প্রিপজিশনের কাজ করে। আজকে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। যেমন he gave a speech, সে দিয়েছিল একটি বক্তব্য, touching the environment, পরিবেশ সম্পর্কে। এখানে লক্ষ্য করেন টাচের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর এটা সম্পর্কে বা অ্যাবাউট, রিগার্ডিং বা কনসার্নিং এই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে লক্ষ্য করেন ডিউরিং, কালে বা দীর্ঘ সময় ধরিয়া বুঝাইতে প্রিপজিশন ডিউরিং ব্যবহৃত হতে পারে। হি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব ডিউরিং দ্য ক্লাস, একটা ক্লাস দীর্ঘক্ষণ চলে, পুরা ক্লাস সে কি ছিল? নীরব ছিল, বলে দীর্ঘ সময় ধরিয়া। ইনক্লুডিং, সহ বা অন্তর্ভুক্ত করে। এক্সাম্পল, দ্য প্রাইস ইজ টিকে 500 ইনক্লুডিং ট্যাক্সেস, সহ ট্যাক্স সহ এই দাম হচ্ছে মাত্র 500 টাকা। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অন্তর্ভুক্ত করে। এই 500 টাকার মধ্যে ট্যাক্স কি আছে? অন্তর্ভুক্ত রয়েছে। ইনক্লুডিং এর একটা অপোজিট ওয়ার্ড রয়েছে এক্সক্লুডিং, এটা অর্থ সারা বা বাহিরে রেখে। অল স্টুডেন্টস, সকল শিক্ষার্থী, এক্সক্লুডিং আলম, আলম ব্যতীত পাস দা এক্সাম, পরীক্ষায় পাস করেছিল। মানে আলম সারা বা আলমকে বাহিরে রেখে সকল স্টুডেন্টই পরীক্ষায় কৃতকার্য হয়েছিল।